মহেশপুর পৌরসভায় উপসহকারী প্রকৌশলীর অফিস দিনভর তালাবদ্ধ করে রেখেছে এক কর্মচারী। ঝিনাইদহের মহেশপুর পৌরসভায় নিজ কার্যালয়ে ঢুকতে পারেননি উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম। বৃহস্পতিবার সকাল 10টার দিকে তিনি কর্মস্থলে পৌঁছলে কার্যালয়ের দরজা তালাবদ্ধ দেখতে পান। অভিযোগ উঠেছে, পৌর নির্বাহী প্রকৌশলী সোহেল রানার নির্দেশে কর আদায়কারী শাহিন হোসেন এই তালা ঝুলিয়ে দিয়েছেন। ভুক্তভোগী প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, দাপ্তরিক অনিয়ম ও দুর্নীতির বিষয়ে আপোষ না করায় পূর্বপরিকল্পিতভাবে তাকে লাঞ্ছিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে সাংবাদিকদের কাছে বক্তব্য দেওয়ার সময়ও কর আদায়কারী শাহিন তাকে বাধা প্রদান করেন। শাহিনের দাবি, কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই প্রকৌশলী নিজের ইচ্ছেমতো কাজ করছেন, তাই এই তালা দেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে মহেশপুর পৌরসভার প্রশাসকের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। খোঁজ খবর নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি ইতিপূর্বেও একটা সাক্ষাৎকার দিয়েছিলাম যে এই পৌরসভার নির্বাহী প্রকৌশলী স্যার কর্তৃক আমার উপরে বিভিন্নভাবে অন্যায়ভাবে অত্যাচারণ এগুলো আমার সাথে করা হচ্ছে। আমার অপরাধটি আমি জানি না, আমি চোর না ডাকাত না কি তা আমি নিজেও জানি না যে আমার অপরাধ কোথায়। আমি সৎভাবে চলি, আমার মনে হয় যে আমার অপরাধ আমি সৎভাবে চলি। আমি এইখানে যোগদান করার পর সাবেক প্রশাসক হাদিজা আক্তার স্যার, তিনি এই নির্বাহী প্রকৌশলী স্যারের দুর্নীতি করা জলবায়ু ট্রাস্ট থেকে বাস্তবায়ন হওয়া সোলার বাতির কাজের তদন্ত দিচ্ছিলেন। দুর্নীতি তদন্ত, ওই তদন্ত কমিটিতে আমার নাম রাখছিলেন। এরপরে বালিগর্ত বাজার নামক একটা জায়গায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আইন অমান্য করে মার্কেট নির্মাণ করা হয়েছিল, ওইটারও তদন্ত কমিটিতে আমার নাম দিচ্ছিল। তো সেই সাবেক হাদিজা একটা স্যার এখান থেকে বদলি হয়ে যাওয়ার পরই নির্বাহী প্রকৌশলী স্যার বিভিন্নভাবে আমার উপরে অন্যায়ভাবে অত্যাচার শুরু করছেন। চলমান IUGIP প্রজেক্টের কাজে দুর্নীতি পরিলক্ষিত হয়, যে ওয়াল, সাইড ওয়াল, বেস, টপ স্ল্যাব প্রত্যেকটা ইয়াতে রড কম দেওয়া হয়, এর প্রতিবাদ আমি করি। এরপর সিসি ঢালাইয়ের যে কাজ করা হয়, সিসি ঢালাইয়ের কাজে বালুর FM ধরা 1.80, তো 1.80 FM-এর যে বালুটা আমাদের দেশে সাধারণত যে বালুটা ব্যবহার করা হয়, যেমন কুষ্টিয়ার বালু, এরপর পাকশির বালু, এই বালুটার FM হয় 1.20। তো এই বালুটার সাথে সিলেকশন বালু যোগ করলে 1.80 দাঁড়াবে। তো সিসি ঢালাইয়ের ক্ষেত্রে এই বালুটা ব্যবহার করার নিয়ম, কিন্তু এই বালুটা ব্যবহার করা হয় না, ওইখানে কোনো সিলেকশন বালু যোগ করা হয় না পাকশির বালু বা কুষ্টিয়ার বালুর সাথে। তো এই প্রতিবাদের ধারাবাহিকতা থেকে দ্বিতীয় চলতি বিল গেছে, বর্তমান প্রশাসক স্যারের সভায় দ্বিতীয় চলতি বিল গেছে এই দুইটা IUGIP প্রজেক্টের কাছে। আমি উপসহকারী প্রকৌশলী হওয়ার পরেও এই বিল, পরিমাপ বই, MB এগুলো আমার মাধ্যমে কোনো কিছু লিপিবদ্ধ করানো হয় নাই। এমনকি যারা আইল নথিতে স্বাক্ষর করতে পারবে না, প্রজেক্টভুক্ত ইঞ্জিনিয়ার জনাব শফিক সাহেব, উনি প্রজেক্টের IUGIP প্রজেক্টের, এরপর সহকারী প্রকৌশলী আছেন একজন, উনিও IUGIP প্রজেক্টভুক্ত। তারা ফাইল নথিতে স্বাক্ষর করছে এবং পরিমাপ বইতে স্বাক্ষর করছে এবং ওইভাবে MB ঢাকায় চলে গেছে। কিন্তু রড কম দেওয়া হচ্ছে কাজে, এরপর ফাউন্ডেশনে রড কম দেওয়া হচ্ছে, প্রত্যেকটা ইয়াতে রড কম দিয়ে ঢালাইয়ের মান খারাপ করে 1:3 অনুপাতে ঢালাইতে হবে। সেইখানে 6টা, এক বস্তা সিমেন্টের সাথে 6টা পাথর যাবে, কিন্তু সেখানে 7টা, 8টা, 10টা পাথর দিয়ে তারা ঢালাই কাজ শেষ করে। আমি কোনো সাইটেও যেতে পারতেছি না। নির্বাহী প্রকৌশলী স্যার, আমি যখন কোনো সাইট আমি ভালোভাবে তদারকি করি এবং আমি এগুলো অবগত করি নির্বাহী প্রকৌশলী স্যারকে যে স্যার এখানে রড কম দেওয়া হচ্ছে বা এখানে ঢালাই রেশিও ঠিক রাখা হচ্ছে না, সে ঠিকাদারদের জানায়। সে নিজে এই বিষয়ে
কোনো সক্রিয় ভূমিকা পালন না করে বা অফিসিয়ালভাবে কোনো চিঠি ঠিকাদারকে দিয়ে সতর্ক না করে সেই ঠিকাদারের পক্ষ নিয়ে ঠিকাদারকে জানায় এবং ঠিকাদার আমাকে আবার ফোন দিয়ে হুমকি দামকি দেয়। তো এরপর বিভিন্ন কাজ আছে, রাস্তা সড়ক নির্মাণ, মেরামত, বিভিন্ন কাজের যে বিলগুলো আছে অধিকাংশ বিলে সে আমার স্বাক্ষর নেয় না। অথচ আমার পোস্টে আমি ব্যতীত এখানে দ্বিতীয় আর কেহ নেই। সে নকশাকারের স্বাক্ষর নেয়, সে নকশাকারের স্বাক্ষরটা আমার নিচের পোস্টে এবং নকশাকারের ওইখানে স্বাক্ষরের কোনো এখতিয়ারও নেই। টিআর বরাদ্দ হয়েছে সাবেক প্রশাসক স্যার থাকতে, ওই টিআর বরাদ্দে 1,20,000 টাকা বরাদ্দ, 3টে ডাস্টবিন হবে, একটা ডাস্টবিন হসপিটালের ভিতরে। এরপর পৌরসভার এটা কিছু করতে হলে পৌরসভার যে উচ্চতম কর্তৃপক্ষ আছে তাদের সাথে আলাপ আলোচনা করবেন। তাদের সাথে আলাপ আলোচনা না করলে আপনারা একজন স্টাফের কথায় একটা লাইভ করতেছেন, সেই স্টাফটা কতটুকু সত্যতার আপনাদের সাথে প্রকাশ করছে বা করছে না এটাও তো আপনাদের জানার বিষয় আছে। সে কাজ করছে, সে একজন সাব স্টেশন ইঞ্জিনিয়ার।